ওই বাবা ওইখানে বেড়ে দেখো, এই দেখো অনেক বাধা নিয়ে আসছি। দেখো এই বাধা চিংড়ি মাছ নিয়ে আসছি, মাংস নিয়ে আসছি, ভালো একটা তেল ফুটকা বাধা নিয়ে আসলাম, আর বোতল বোতল সবজি ফবজি অনেক কিছু নিয়ে আসছি। দেখো এই যে এর ভিতরে টমেটো আছে, ভালো করে কাঁচা রান্না করো। লঙ্কা আছে, পটল, একটা গাবলা নিয়েছি। হ্যাঁ দেখ আপনার খুলে গেলে সব ভাগে ভাগে নাও। কোন বাজারে গেছিলা? এইখানে তো অনেক দাম, এখন শাক সবজি প্রচুর দাম, তাই একটু গাড়ি নিয়ে গেলাম, ওখানে একটু সস্তা পেলাম। এখানে আছে চিকেন, এই যে মাছের তেল ভর্তা, হ্যাঁ দেখো সব বাদ করো। চিংড়ি মাছ, কিনা খাও আজকে ওই আলু দিয়ে ভালো করে কষা কষা করে মাংসটাই রান্না করো। চিকেন। হ্যাঁ দুই টুকলাই তো কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা 100 গ্রাম 15 টাকা, আমি তাও সস্তা পেয়ে অনেক নিয়ে আসছি, 2-3 দিন হয়ে যাবে, কেন তার থেকে বেশি আনলাম এটা বর্ষা গাবলা ঢালো তাহলে। আর এর ভিতরে রসুন আছে, আদা আছে। আগে চিকেন হবে, তাহলে চিকেনটাই ঢালি। কতটা মাংস এটা? এখানে 1.5 কিলো মাংস আছে, তাই হাড্ডি দিকে নিয়ে আসলাম। তোমার দোকানদার মনে হয় ঠকিয়ে দিচ্ছে, 1.5 কিলো নেই, মনে হচ্ছে 1 কিলো হতে পারে। কি বলো, আমি তাহলে ঠকে গেলাম। দেখো বড় 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 পিস আছে, হতে পারে। হ্যাঁ হ্যাঁ 1.5 কিলো তো মাপলো। এই লেগ পিস আছে দুটো এখানে। তো রান্নাঘর দেখা যাচ্ছে, আমি মাংসটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আছে টমেটো, পটল, দেখো অনেক কিছু কাঁচা আছে। আজকে চিকেনটা রান্না করব আলু আর পটল দিয়ে, একটা দারুন ভাজা মশলা দিয়ে চিকেনটা রান্না করব। আশা করি সবার রেসিপিটা খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, হাসি মজা করতে করতে কিন্তু রান্নাটা হবে। এই যে লঙ্কার সাইজটা ভালো, এই যে কম দামে পেলাম বলে বেশি করে নিয়ে আসলাম। বড় বড় আছে লঙ্কাগুলো। চিংড়ি মাছটা খুলে দেখো তো, ভালো টাটকা আছে না? না, চিংড়ি মাছটা তো মনে হচ্ছে টাটকা নেই। হ্যাঁ দেখো আমি টাটকা দেখেছি নিয়ে আসলাম। এই চিংড়ির কালারটা দেখো আর অন্য। হ্যাঁ ওটা অন্য, ওটা হচ্ছে পুকুরি, পুকুরের আর চিংড়ি। এইটা হচ্ছে গঙ্গা। আর মাছের তেল ভর্তাটা একটুখানি তেল ফটকাটা হেভি। দেখো, পুরো মনে হচ্ছে বদ্যি একদম। আদা হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি খালি, তাড়াতাড়ি বাস। দেখো বন্ধুরা, আমার ননদের মেয়ে রসুন দিয়েছে, আবার খাচ্ছে, ভাবছে খাওয়ার কোনো জিনিস কাঁচা অবস্থায় কচকচ করে খেয়ে নিচ্ছে। এবার এটা দিচ্ছে বাঁচতে, দেখো বাঁচতে বাঁচো, বাঁচতে বাঁচো। আমি এখন আদাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে মাংস দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না করে। এই যে মাছের তেল, এটা কিন্তু কাতলা মাছের তেল। হ্যাঁ, আর এটা দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তুমি কে খাবে? খাও, তুমি খাবে তো? ওই দেখো, ওই যে রসুন খাচ্ছে। আবার রসুন খাচ্ছিস? রসুন খাও, আগে তো বেটা কিনে দেবে। রসুন খাও। হ্যাঁ হ্যাঁ, ভালো 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 রসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খাও। টমেটো কেটে নেবো। কাটবো না, তোমার দেবো। কেটে কুটে একদম বসিয়ে নাও, তারপরে ফটফট করে রান্না হয়ে যায়। একটা বছরে রান্না খাওয়া হয়ে দেখো যাবে। তোমার হাতে দেখো কি নোংরা, তুমি খাবা নোংরা হাতে? না, আমার কাপড় একটু মুছে দাও, ধরো এই হাতে ধরো। এবার খাও। খাবে তো না, শুধু নষ্ট করবে। ওই দেখো ওইদিকে রান্নাও শুরু হয়ে গেছে। নদীতে চর পড়ে তো, এই চরে বড় চার মাছ চরে উঠেছে। তো এবার ঠাকুর দাদা ওরা করতো কি, যে ডেলি দিন ওই সকাল 10টা 11টার সময় যাইয়ে ওই 2 কিলো 3 কিলো করে কেটে নিয়ে আসতো। তা 8 মাসে আর বুঝতে পারতো না যে আমার হাতে কেটে কেটে নিচ্ছে। এই অবস্থায় ওই করে খেতে 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 ডেলি দিন 2 কিলো 3 কিলো করে কেটে নিয়ে আসতো। তা 8 মাসের বোঝে না যে আমার কেটে নিয়ে যাচ্ছে। এইভাবে কাটতে কাটতে যখন 1 মাস পরে ওই নাভির সুতা তখন আর কি পোষ পড়ে গেছে,
তখন 8 মাস বুঝতে পারলো যে শালা তো আবার কেটে খাচ্ছে, তখন আর আস্তে আস্তে করে মোড়া দিয়ে আবার নদীর জলে নেমে গেল। এই কোনোদিন ভয় আমার ঠাকুরদা এইসব কত গল্প বলতো। বাচ্চাদের বোকা বানানোর এই একটা ভালো গল্প বলার ভালো ধরন তো। আর মাস বুঝতেই পারছেন ওর কেটে খাইনি। না, ওরে ডেলি দিন 2 কিলো 3 কিলো করে নেচ থেকে নিয়ে আসে। কাটতে কাটতে তখন আর কি ওই নাপি সুদা ফোর্স করলো, তখন বুঝতে পারছে যে আমার থেকে কেটে খাচ্ছে, তখন আর কি 8 মাসটা আস্তে করে জলে নেমে গেল। বন্ধুরা আজকে করব কিন্তু চিকেনের অসাধারণ একটা রেসিপি, পটল দিয়ে রান্নাটা করব। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগে, বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। পটলগুলো এখন কেটে নেব। আর শ্বশুরমশাই দিক দিয়ে রসুন ছাড়িয়ে যাচ্ছে, এখনো ছাড়ানো হলো না। হ্যাঁ, যে অল্প তো হবে না, এটা অনেকটা, এটা না দিলে আবার টেস্টটা হবে না। এই যে কই মাছ, চিংড়ি মাছ, এই আমরা কোটার আটকে লোকে ফেলে দিতাম, কে করবি? এখন বাজারে গিয়ে পাওয়া যায় না। পাওয়া যায় না। লেদোস মাছ 3-4 কিলো, 3-4 হবে লেদোস মাছ, মানে এইসব মাছ তো এখানে দেখেই না। এখানে আলু পটল সব কেটে নিয়েছে, এই যে মাছের তেল কটকাটা করবো তার জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছে। উনুন কিন্তু খুব ভালো করে ধরিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেবো। সরষের তেল অল্প করেই দেবো, কারণ তেল কটকাতে তেল অলরেডি বেরোবে। তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দেবো কেটে রাখা আলু। এইগুলো আগে থেকে ভাজবো। হলুদ গুঁড়ো, আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, তাই পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে দেবো। আর ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। ভালো করে দিয়ে দিয়ে যাচ্ছে, একদম টক টক করছে তো। এবার এটা এদিকে ভাজতে লাগো। হ্যাঁ, তুমি মশলাটা করে দাও তাড়াতাড়ি, আমি ভাজা করছি। মাছের তেলটা এখন দিয়ে দেবো। প্রথমে রসুনটা আমি বেটে নেব। এবার আদাগুলো আমি বেটে নেব। এখন আমি শুকনো লঙ্কা বেটে নেব। একটু ঝাল ঝাল লাগে, তাই ঝালটা আমি বেশি করে দিয়েছি। তোমার কত দূর কি বাকি? হ্যাঁ, ভালো করে নিয়ে আসো কড়াই থেকে। গোটা গরম মশলা আর জিরে ভেজে নেব শুকনো খোলা, এটা মাংসের জন্য। কড়াই গরম হয়েছে, গান করছে গান। কড়াই চেঁচে গেছে, তেলটা দিয়ে দিই। বাবু সরে আসো এদিকে, সরে আসো এদিকে। এবার পটল কড়া ভেজে নিই। পটল ভাজার সময় হলুদ দিবা না, লবণ দিবা শুধু, নাহলে তেল পুরো কালো হয়ে যাবে। হালকা একটু লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ, এখানে জিরে গুঁড়ো আছে 1 চামচ দিয়ে দেবো, ধনে গুঁড়ো। এখন সবকিছু আমি ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে এটা আমি 10 থেকে 5 মিনিট রেখে দেবো। পটলগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেবো।
এই তেলের ভিতরে আলুগুলো ভেজে নেবো। আর একটু হলুদ দাও। আলুগুলো ভেজে নিচ্ছি, তার ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ, আলু অর্ধেকই সেদ্ধ হয়ে গেছে ওখান থেকে। এখন কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো। এখন দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, টমেটো কুচি, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, শুকনো লঙ্কা বাটা। ঝাল ঝাল হবে তাই ঝালটা আমি একটু বেশি করে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো।
ভেজে রাখা মশলা বেটে নেব। মশলা বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা এবার তুলে নেব। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। আবার আমি চাপা দিয়ে দেবো। চাপাটা তুলে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মশলা দিয়ে দেবো। এটা মিশিয়ে নেব। এই মশলাটা দেওয়ার জন্য মাংসের টেস্টটা বেশি হবে। আমি নামিয়ে নেব। আমাদের ভিডিওটা দেখতে বলবেন না, আমাদের সঙ্গে থাকবেন, আবার দেখা হবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে।